হ্যালো বন্ধুরা, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কিছু মনে করবেন না। আজকে আমি বানাচ্ছি চিকেন পকোড়া। তো আমার নিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চিকেন পকোড়া একটা বাচ্চাদের খুবই প্রিয়, মানে বাচ্চাদের কেন আমাদের বড়দেরও খুব ভালো লাগে। তো বাড়িতে এমনি করে যদি বানানো হয় দোকানের স্বাদও আপনারা ভুলে যাবেন। তো এই দেখুন, এমনি হবে দেখতে, একদম দোকানের মতো লাগছে কি না। যাই হোক, এই চিকেনটা ধুয়ে আমি জল ঝরিয়ে এবারে ম্যারিনেশনটা করে নেব। প্রথমে আমি চিকেনটা পরিষ্কার করে নিচ্ছি। এমনি সাইজের আপনারা করতে পারেন, সাইজ আপনাদের মতো করতে পারেন, আমি মাঝারি সাইজের করেছি। চিকেনের মধ্যে অনেক সময় পালক তারপরে নোংরা থাকে, সেগুলো বাচ্চারা খাবে, তো ভালো করে পরিষ্কার করে নেওয়াই ভালো। তাই বেছে বেছে ধুয়ে নিচ্ছি। যেগুলো বড় টুকরো সেগুলোকে একটু ছোট করে দিলাম। আমরা একটু ছোট ছোট পকোড়া বেশি ভালো, জলদিও হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। তো এই যে পরিষ্কার হয়ে গেছে। এবারে ম্যারিনেশনে দিলাম প্রথমে হলুদ, নুন, রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো, সয়া সস 1 চামচের মতো, আমি এখানে 500 গ্রাম চিকেন ইউজ করেছি। 500 গ্রামের এই পরিমাণ মতো, আপনারা বেশি করলে 2 চামচ সয়া সস দেবেন, 1 কিলো করলে 2 চামচ, 500তে 1 চামচই ঠিক আছে। একটু গ্রিন চিলি দিলাম, অপশনাল। এবারে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও দিতে পারেন। এবার একটু বেসন দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য, সামান্য। আর এই যে এই মশলাগুলোর একটা পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে নেব। কাঁচা পাকা লঙ্কার জন্য কালারটা ভালো এসছে। আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার সব উপকরণগুলো ভালো করে একটা মিক্সিং বলে মিশিয়ে নিলাম। ম্যারিনেশন হতে দিয়ে দিলাম। আর 1 ঘন্টা পর আমি রান্নার পকোড়া ছাড়তে শুরু করেছি। আপনারা যত এটা রাখবেন তত বেশি টেস্টি হবে। 1 ঘন্টা মিনিমাম রাখলে ভালো। এরপর আমি গরম গরম খাবার সময় পকোড়াটা ছেঁকে নিচ্ছি এই সাদা তেলে। আপনারা যদি ডিপ ফ্রাই পছন্দ না করেন, কারো হেলথের জন্য অনেক সময় আজকাল কেউ ডিপ ফ্রাই পছন্দ করে না, তারা এই পকোড়াটা এয়ার ফ্রায়ারেও করতে পারেন। বাজারের দোকানের মতো কালার চাইলে একটু ফুড কালারও লাল রঙের দিলে আরও একদম সেম টু সেম হবে। আমার কাছে ছিল না, তাই আমি রেড চিলি পাউডারটাই দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আপনারা, তাহলেও কালারটা অনেক সময় এমনি চলে আসে। আমার চ্যানেলে এরকম বাচ্চাদের
সবার মুখরোচক এমনি খাবারের ভিডিও আরও পেতে চাইলে প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন চ্যানেলটি। শেয়ার করলে তো খুবই উপকার হয়। আপনারা সাথে থাকুন যাতে আমার মনোবল বাড়ে আর আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে পকোড়াগুলো ছেঁকে নিতে হবে। সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এই যে একটা একটা করে আমি এবারে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। লাস্ট কয়েকটা বেঁচে আছে, ওগুলো এবারে দিয়ে দিলাম। এই যে ফাইনাল লুক, একটু ডেকোরেশন করে নিয়েছি ঘরে যা হাতের সামনে ছিল, একটু চিলি সস, টমেটো সস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। শসাটা বাড়িতে ছিল না, আপনারা শসাও দিয়ে খেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।